লেবাননে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংসে লেবানন জুড়ে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। এরই মাঝে গত ২৭ সেপ্টেম্বর বিমান হামলা চালিয়ে দেশটির রাজধানী বৈরুতে অবস্থিত হিজবুল্লাহর কেন্দ্রীয় সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি কর্মকর্তাদের মতে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার উদ্দেশ্যেই এই বিমান হামলা চালানো হয়। এই হামলায় নাসরুল্লাহ বেঁচে যান বলে দাবি করে হিজবুল্লাহ। ২০০৬ সালের লেবানন যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত বৈরুতে চালানো সবচেয়ে বড় হামলা এটি। হামলায় অন্তত ৬ জন নিহত এবং ৯১ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন হামলার সময় ওই সদর দপ্তরে হিজবুল্লাহর জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একজন উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা জানান হামলার সময় ওই কম্পাউন্ডে উপস্থিত ছিলেন নাসরুল্লাহ। তবে রয়টার্সের প্রতিবেদন বলছে হিজবুল্লাহ নেতা বেঁচে আছেন এবং ভালো আছেন। বার্তা সংস্থাটি নাসরুল্লাহর ঘনিষ্ঠজনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপিকে হিজবুল্লাহর আরেকটি সূত্র জানিয়েছে নাসরুল্লাহ ভালো আছেন। লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানান ইসরায়েলি বিমানগুলো বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশপথে টহল দিচ্ছে এবং সেখানে কোনো অস্ত্র সজ্জিত শত্রু বিমান অবতরণ করতে দেবে না। তিনি বলেন এটি একটি বেসামরিক বিমানবন্দর যা বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় এবং এটিকে সেইভাবেই থাকতে হবে। ২৭ সেপ্টেম্বর রাতেই আইডিএফ বৈরুতের দক্ষিণ অংশের কিছু বাসিন্দাকে ৩টি নির্দিষ্ট ভবনের কাছ থেকে সরে যেতে নির্দেশ দেয়। তাদের দাবি ছিল হিজবুল্লাহ এসব স্থানে ক্ষেপণাস্ত্র লুকিয়ে রেখেছে। একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন হামলার কয়েক মিনিট আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এই ব্যাপারে অবগত করেছে, কিন্তু দুজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এটি অস্বীকার করেছেন এবং বলেছেন তাদের কোনো পূর্ব সতর্কতা দেওয়া হয়নি। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেন যুক্তরাষ্ট্রের কাছে বৈরুতে হামলার বিষয়ে কোনো পূর্ব সতর্কতা ছিল না এবং জানিয়েছেন হামলার সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে ফোনে কথা বলেছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ৬টি ভবন। হামলার কিছুক্ষণ পরে প্রকাশিত ভিডিওতে এক বিশাল গর্ত দেখানো হয়েছে। সিএনএনকে মার্কিন সেনাবাহিনীর সাবেক এক বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন বৈরুতে ইসরায়েলি হামলার পরের ছবিগুলো বিশ্লেষণ করে বোঝা যায় ২০০০ পাউন্ড বোমা ব্যবহার করা হয়েছিল সেখানে। তিনি আরও বলেন ক্ষতির মাত্রা বিবেচনা করে সঠিক অস্ত্র এবং পরিমাণ নির্ণয় করা কঠিন, তবে খুব সম্ভবত আলাদাভাবে বা একসঙ্গে একাধিক ২০০০ পাউন্ড বোমা MK-84 SMPR ২০০০ বা PLU-109 বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের পক্ষ থেকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগ ঘোষণা করার ২ দিন পরই এই হামলা চালালো ইসরায়েল। এর আগে মার্কিন পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিংকেন সহ অন্যান্য মার্কিন কর্মকর্তারা ইসরায়েলকে আরও হামলা এড়ানোর আহ্বান জানিয়েছিলেন, কারণ এটি পূর্ণাঙ্গ যুদ্ধকে উস্কে দিতে পারে। এদিকে গত ১১ দিনে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান তীব্র সংঘর্ষে লেবাননে এখন পর্যন্ত ৭০০রও বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ মানুষ।